হাই, কেমন আছো তোমরা? আমি নিশ্চিত তোমরা সবাই ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি তোমাদের পেয়ে। হিসাবশাস্ত্রের এই পর্বে আমরা আলোচনা করব দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে। তবে তার আগে জেনে নেব এই দুই তরফা দাখিলা পদ্ধতির ইতিহাস কি সেই সম্বন্ধে। আর পরের পর্বে জানব এর সার্বিক বিষয়। তোমরা নিশ্চয়ই ইতিহাসে আগুনের আবিষ্কার সম্পর্কে পড়েছ। আচ্ছা, আগুন জ্বালাতে কি তার ইতিহাস জানতে লাগে? একদমই না। তবে কেন পড়লে? আবার দেখো, মানব সভ্যতারও একটা পৌরাণিক ইতিহাস আছে, যা আশা করি তোমরা পড়েছ। ঠিক তেমনই হিসাব নিকাশেরও এক পৌরাণিক ইতিহাস আছে, যা জানলে তোমাদের ভালো লাগবে। তবে দ্বৈত ধারণার নীতি অনুযায়ী হিসাবের ব্যবহারিক রূপ এই দুই তরফা দাখিলা পদ্ধতি, যদিও প্রথম কবে থেকে এই দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব নিকাশের কাজ শুরু তা আজও অজানা। তবে ধারণা করা হয় যে এই হিসাব নিকাশের বীজ বপন হয়েছিল আনুমানিক 4000 খ্রিস্টপূর্বে ব্যাবিলন ও মিশরে। সেখানে নানা মাটির ফলকে মজুরি ও কর আদায়ের সব হিসেব লেখা হতো। ঐতিহাসিক তথ্য বলছে মিশরীয়রা তাদের স্বর্ণ ও মূল্যবান জিনিসের হিসাব রাখত বিশেষ পদ্ধতির মাধ্যমে, যেখানে একজন হিসাবের তদারকি করত আর দিনের শেষে প্রতিদিনের হিসাব ওয়াজিকে দিত। এই ওয়াজি হলো প্রধানমন্ত্রী। তিনি আবার প্রতি মাসে হিসাব দিতেন রাজাকে। অত বছর আগেও কি সুন্দর পদ্ধতিতে হিসাব রাখা হতো ভাবো একবার। আবার গ্রিসেও প্রাপ্ত রাজস্ব, খরচ, সরকারি আর্থিক লেনদেন লেখার জন্য হিসাব নিকাশ পদ্ধতি ব্যবহার হতো। তবে খ্রিস্টপূর্ব 2000 বছরের আগেও চীনে সরকারি ক্ষেত্রে হিসাব নিকাশের প্রচলন ছিল। আমাদের এই ভারতবর্ষে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের একজন মন্ত্রী ছিলেন কৌটিল্য। তার অর্থশাস্ত্রে এই হিসাবের কিছু উল্লেখ পাওয়া যায়। তবে সব থেকে উল্লেখযোগ্য যে দুজন, যাদের কথা না বললে এই দুই তরফা দাখিলা জানাই হবে না, তারা হলেন এরা। দেখো এরা কারা জানো? হ্যাঁ, প্রথমজন হলেন লুকা প্যাসিওলি আর দ্বিতীয়জন হলেন লিওনার্দো দা ভিঞ্চি। এনারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন। এর মধ্যে লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালিয়ান ম্যাথামেটিশিয়ান, আর দ্বিতীয়জন কে তা তো আমরা সবাই জানি। ইনি একজন চিত্রশিল্পী হিসেবে বিশ্ববিখ্যাত। মনে আছে তো তার সেই বিখ্যাত ড্রয়িং মোনালিসা? এই দুই বন্ধুর মধ্যে লুকা প্যাসিওলি যা লিখতেন, লিওনার্দো সেই লেখা অনুযায়ী ছবি আঁকতেন। 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি দুই তরফা দাখিলা পদ্ধতির প্রবর্তন করেন। তাই তাকে দুই তরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়। তবে লুকা প্যাসিওলির মতে এর আগেও এই দুই তরফা দাখিলা পদ্ধতির প্রচলন ছিল। তাই এই মহান ব্যক্তি নিজেকে কখনোই এই দুই তরফা দাখিলা পদ্ধতির জনক ভাবতেন না। তবে দুই তরফা দাখিলা পদ্ধতির আবিষ্কারক যেই হোক না কেন, এই পদ্ধতির মাহাত্ম্য সত্যিই অনবদ্য। পরের পর্বে আমরা এই দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব, তাই সাথে থেকো। মনে রেখো, দ্বৈত ধারণার নীতি অনুযায়ী হিসেবের ব্যবহারিক রূপ এই দুই তরফা দাখিলা পদ্ধতি। ধারণা করা হয় যে এই হিসাব নিকাশের বীজ বপন হয়েছিল আনুমানিক 4000 খ্রিস্টপূর্বে ব্যাবিলন ও মিশরে। ভারতবর্ষে
মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের একজন মন্ত্রী কৌটিল্যর অর্থশাস্ত্রে এই হিসাবের কিছু উল্লেখ পাওয়া যায়। 1494 সালে লুকা প্যাসিওলির বইতে প্রথম প্রকাশ পায়, যেখানে এই দুই তরফা দাখিলা পদ্ধতির কথা উল্লেখ করে। তাই তাকে দুই তরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়।